মান হাফিজা সুন্নতি, আমার সুন্নতকে তোমরা যদি আঁকড়ে ধরো, হেফাজত করো, আমার সুন্নাত টুপিকে যদি মাথায় রাখো, আমার সুন্নাত আলখেল্লা জামা যদি গায়ে দাও, আমার নবীর সুন্নাত দাড়ি যদি মুখে রাখো, নবীর সুন্নাত মেনে যদি ব্যবসা বাণিজ্য করো, আমার সুন্নাত অনুযায়ী যদি তুমি চাকরি করো, জীবন যাপন করো, আমার একটা সুন্নাতকে যদি তুমি হেফাজত করো, আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 4টা পুরস্কার দান করে। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহর নবীর সুন্নাতকে হেফাজত করবে, ওই বান্দাকে আল্লাহ 4টা পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। দুনিয়ার যত ভালো মানুষ আছে, ভালো মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোহাব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের অন্তরে না ফাসিক ফুজ্জারের অন্তরে? ভালো মানুষের অন্তরে। জুব্বা পরলে, টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে ফাসিক ফুজ্জাররা তো ভালোবাসবে না। আল্লাহকে যারা ভালোবাসে তারাই শুধু সুন্নাতকে মোহাব্বত করে। জোরে বলেন ঠিক না ঠিক? আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। সুন্নাতের হেফাজত করলে 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো ভালো মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত মাননেওয়ালার মোহাব্বত তৈরি করে দেয়। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। আল্লাহর রাসূলের সুন্নাতের যদি হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক ফুজ্জার বেঈমান ইহুদি যারা রয়েছে, বেদুইন, আল্লাহ ওই সুন্নাত মাননেওয়ালার আতঙ্ক এবং তার ভয় আল্লাহ ফাসিক ফুজ্জার অন্তরের ভিতরে তৈরি করে দেয়। এই জন্য বাংলাদেশে দেখবেন প্যান্ট শার্ট পরে যদি মিছিল নামায় ভয় পায় না। টুপিওয়ালারা যদি কোনো দাবি আদায় করার জন্য রাজপথে নামিয়ে, তাহলেই রাষ্ট্র পরিচালক যারা, তাদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বা ঠিক? ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। তাম পৃথিবীর ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশ্মন যারা রয়েছে, আফগানিস্তানের তালেবানদের নাম শুনলেই তাদের অন্তরের ভিতরে ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। বলে বন্দুক দেখাইয়া কম্পন তৈরি করা লাগবে না, ছুরি দেখাইয়া কম্পন তৈরি করা লাগবে না, জুলুম কইরা মানুষের ভিতরে ভয় ঢুকানো লাগবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের উপর আমল করো, দেখবা ফাসিক ফুজ্জার বেঈমানরা তোমাকে দেখলি ভয় পাবে। ওয়াসআতু ফিল রিজকি। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকের ভিতরে সাআত দান করবে। কেমনে রিজকের ভিতরে সাআত দান করে? বলে 10,000 টাকা কামাই করি, ঘরের স্ত্রী, পরিজন, ছেলে, মেয়ে সবাই খুশি। এমন পরিবার আছে না? আর লক্ষ লক্ষ টাকা খরচ করে জামা কিনে দেয়, দামি দামি ফ্ল্যাটে থাকে, দামি দামি গাড়িতে চলে, এরপরেও রিজকের ভিতরে সাআত নাই, ঘরের ভিতরে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার দান করবে, ওয়াসআতু ফিল রিজক। রিজকের ভিতরে সাআত দান করবে। 20,000 টাকার শাড়ি কিনা দিলেও যেই পরিমাণে খুশি না হবে, আপনি 600 টাকার শাড়ি কিনা দিলেও ঘরের জননী আপনার তার থেকে বেশি খুশি হবে। এইটাই সাআত। ওয়াসিকাতু ফিদ্দিন। 4 নাম্বার পুরস্কার হলো সুন্নাত মাননেওয়ালা, সুন্নাতকে হেফাজত করেনেওয়ালার 4 নাম্বার পুরস্কার হলো ওয়াসআতু ফির রিজকি ওয়াসিকাতু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকামকে, আপনার সম্মানের মাকামকে আল্লাহ দিনের ভিতরে উঁচু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন সাধারণ একজন মানুষ খেটে খায়, সাধারণ একজন কৃষক 1 চিল্লা লাগায়, 3 চিল্লা লাগানোর পরেই তাকে আমির সাহেব ডাকে। জোরে বলেন ঠিক না ঠিক? চরমনায় একজন সাধারণ মুজাহিদ, মূর্খ মানুষ, তেমন কোনো শিক্ষা নাই, একজন সাধারণ কৃষক, একজন ভ্যানওয়ালা, মুজাহিদ হওয়ার পরেই তার এমন সম্মান,
যে ইউনিয়নের ওয়ার্ডের সদর বানাইয়া ডাকে সদর সাহ হুজুর।